হঠাৎ করে জোয়ারের পানি বেড়ে যেতে স্রোতে আমাদের যে মাছঘাট ছিল, মাছঘাটটি ভেঙে গেছে। ভেঙে একটা ঘর জোয়ারের পানিতে তলিয়ে গেছে, একটা নৌকা তলিয়ে গেছে। এখন আমরা ঘর আমাদের যে মাছঘাটে আড়ত আছে এগুলি ভেঙে আমরা সরিয়ে নিয়ে দিতেছি। এখন আমরা কোথায় যাব এখনো জানি না। আমরা চাই এই শিবপুরকে স্থায়ী বাঁধের মাধ্যমে, সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী বাঁধ দিয়ে এই শিবপুরকে রক্ষা করে ভোলা শহরকে রক্ষা করা হোক। এমন যদি থাকে তাহলে কালকের ভিতরে বেরি ছুটটা যাবো। বেরি ছুটটা গেলে ভোলা শহর ডুবে যাবো। এখান থেকে উপজেলা, তারপরে ভোলা থানা, যত ভোলা হাসপাতাল যা আছে এখানে ফেরি ছুটলে 10-15 মিনিট লাগবে সদরে পানি ঢুকতে, এর বেশি সময় লাগবে না। এটা ইলিশা না যে ইলিশা দিয়ে ছুটছে পানি সদরে আসে নাই। শিবপুর ভোলার মেন কলিজাই হলো শিবপুর। সারা জেলা মিলে প্রায় 1 থেকে 1,500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বা এটা কম বেশি হতে পারে, সেটি আরও আজকে দিনের শেষে হয়তো আমরা জানতে পারবো। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল আমাদের বরাদ্দ আছে। আমরা সকলকেই আমরা চাল দিয়ে এই মুহূর্তে সহযোগিতা করছি, এছাড়া শুকনো খাবার দিয়ে সহায়তা করছি। আমাদের ত্রাণের কোনো সংকট নয়। আমরা আশা করি এই সংকট কাটিয়ে উঠতে পারবো। তারা